এক কেক খেয়েই ক্যারিয়ার শেষ বাংলাদেশ পুলিশের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ গোলাম সাকলাইনের। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক সময় রাজধানীর আলোচিত মামলাগুলোর তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কর্মকর্তা আবারও শিরোনামে এসেছেন চিত্রনায়িকা পরিমণিকে ঘিরে পুরনো বিতর্কের কারণে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবং বর্তমানে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত গোলাম সাকলাইনের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। এ কারণেই তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। ঘটনাটি ফিরিয়ে নিয়ে যায় 2021 সালের সেই বহুল আলোচিত বোট ক্লাব কাণ্ডে। সাভারের ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনার পর ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেছিলেন পরিমণি। সেই মামলার তদারকির দায়িত্বে ছিলেন গোলাম সাকলাইন। কিন্তু তদন্ত চলাকালেই পরিমণি ও সাকলাইনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠার পর তাকে তদন্ত থেকে সরিয়ে নেওয়া হয় এবং বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয় পৃথক তদন্ত কমিটি। তবে সেই সময় পরিমণি এসব অভিযোগকে ভিন্নভাবে দেখেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সম্পর্কের অভিযোগের বিষয়ে তিনি নিশ্চিত নন। তার মতে এটি ব্যক্তিগত আক্রোশের ফলও হতে পারে। পাশাপাশি তিনি গোলাম সাকলাইনকে একজন দক্ষ ও সফল কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাকে অস্বাভাবিক ও অন্যায্য বলে মন্তব্য করেছিলেন। 4 বছর পর সেই বিতর্কই আবার সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার ব্যক্তিগত সম্পর্ক কি তার পেশাগত অবস্থানকে প্রভাবিত করতে পারে? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন আবারও আলোচনার কেন্দ্রে গোলাম সাকলাইন ও পরিমণির নাম।